এমন চুপ করে তাকিস নে মা, তুই এমন চুপ করে তাকিস নে। যে অন্যের বিপদে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে তার তুই সব বেলেন্স চাস মা। ও মা তুই সাড়া দে মা, তুই সাড়া দে, আমার ডাকে তুই সাড়া দে মা। ও মা, মারে তুই কোনো চমৎকার ঘটা মা। মা আমি যে এত করে তোকে ডাকছি, তুই সাড়া দিবি নে? তুই এমন পাথরের মূর্তি হয়ে থাকবি মা, আমার ডাকে তুই সাড়া দিবি নে? ঠিক আছে ঠিক আছে মারে, মা তুই সাড়া দে মা। মা আমারও কিন্তু সহ্যের একটা সীমা আছে মা, তুই সাড়া দে, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, তুই সাড়া দে মা। মা মারে তুই কি এমন পাথরের মূর্তি হয়ে থাকবি মা, আমার ডাকে তুই সাড়া দিবি নে? মা 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 বলে আর ডাকবো না, দিয়েছ দিতেছ কতই যন্ত্রণা, মা মা বলে আর ডাকবো না। ডাকি বারে বারে মা মা বলি, মা কি রয়েছ চক্ষু কর্ণ খেয়ে, মা বিদ্যমানে এই দুঃখ সন্তানে, মা মলে কি আর ছেলে বাঁচে না, মা মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না। ধনেরাম প্রসাদ মায়ের কি এক সূত্র, মা হয়ে হলি মা সন্তানেরও শত্রু, দিবানিশি ভাবি আর কি করিবি, দিবি দিবি পুনঃ কঠোর যন্ত্রণা, মা মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না।
মা। মা, মারে তুই সারা দিলি মা, তুই মুখ তুলে চাইলি। মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা। জয় মা, জয় মা। মায়ের এই আশীর্বাদী ফুল ছুঁয়ে দিলে সব বিপত্তি কাটবে। জয় মা, জয় মা, জয় মা। জয় মা, দাদা দাড়িকা চোখ খোলো, দাড়িকা চোখ খোলো। মেয়েটিকে আপনি স্ত্রীর মর্যাদা দেবেন? আছে সেই সাহস আপনার?
খেলছো আমার সাথে? কেন মা, কেন তুমি এমন খেলা খেলছো আমার ভাগ্যে নেই? যখন তুমি আমাকে রক্ষাই করলে, তাহলে বন্দি দশে কেন আমাকে এনে ফেললে মা? এর থেকে তোমার মরে যাওয়াই ভালো ছিল। এবার আমি এইসবে সামাল দেবো কি করে? মা কালী, মা কালী, তুমি আমার পথ দেখাও, পথ দেখাও মা, তুমি আমার পথ দেখাও। কি বুঝলেন ডাক্তারবাবু? ভয়ের কোনো কারণ নেই না, এবারের মতো ফাঁড়া কেটে গেছে মনে হচ্ছে। তবে জ্ঞান ফিরে এসছে সময় মতো, তাই রক্ষে। কিন্তু ওনার মাথার পিছনে ভালো চোট রয়েছে। এই সামান্য চোট ডাক্তারবাবু, ঠিক হয়ে যাবে। ত্রৈলোক্য, তুই যা, ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আয়। আর ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই সময় এসেছেন, নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়েছে। তবে আপনাকে কিন্তু কয়েকটা দিন সাবধানে থাকতে হবে। দেখবেন যেন রক্তক্ষরণ বেশি না হয়। যত কম নড়াচড়া করা যায় ততই মঙ্গল। চলুন, আসুন। চলুন, আসি। রাঘব দাদা, জ্ঞান ফেরার পর থেকে আমি তোমাকে একখানা কথা জিজ্ঞেস করব ভাবছিলাম। আমি মন্দিরে কি করে এলুম, আর ইন্দুই বা কোথায়? দ্বারিকা, নগেনবাবুর লেঠেলরা তোমাকে মারধর করছিল, আর তুমি তাদের সাথে লড়াই করতে গিয়ে চোট খেয়ে জ্ঞান হারিয়ে ফেললে। আমি একটু তফাতেই ছিলাম। মেশোবাবু নগেনবাবুর সাথে কথাবার্তা চালাচ্ছিলেন যে তোমাকে যাতে কোনো মতে ছাড়িয়ে নেওয়া যায়, আর এর মধ্যেই এই কাণ্ড ঘটে গেছে। তোমাকে আমি কষ্ট করে মন্দিরেতে নিয়ে এসেছি, আর ত্রৈলোক্যকে খবর পাঠিয়েছি, সে লোকজনকে পাঠিয়েছে। খুব বড় একটা ফাড়া থেকে আজ আমরা সবাই বেঁচে গেছি। রাঘব দাদা, ইন্দু কোথায়? দ্বারিকা, ইন্দুর এখনো অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি। নগেনবাবু তাকে কোনো গুপ্ত স্থানে আটকে রেখেছে। আমি চতুর্দিকে লোক পাঠিয়েছি খোঁজ খবর করার জন্য, কিন্তু এখন অবধি কিছুই জানতে পারিনি। বেলেঘাটাতে কয়েকটা আড়ত আছে, সেখানেও ইন্দুর খোঁজ করার জন্য লোকজন পাঠিয়েছি। ইন্দু সেখানে নেই। আর তারপরেই আমার মাথায় আসে যে বেলেঘাটা থেকে খানিকটা দূরে আরও একখানা আড়ত আছে, সেখানে খুব শিগগিরই লোকজন পাঠাবো খবর করার জন্য। রাঘব দাদা, কি বলছো তুমি? ইন্দু তো আর এখন শুধুমাত্র একটি আশ্রিতা মেয়ে নয়, তার সব দায়িত্ব আমাদের উপরে বর্তায়। আর ইন্দু তো সেখানে ইন্দু কি ঠাউরবো? আমি তো এনাকে অনেকবার এই কথা কানে শুধিয়েছি, কিন্তু তিনি কথা কানে এড়িয়ে গেছেন। কেন জানি না, আমার মনে হচ্ছে কোনো একখানে বড় কোনো ঘটনা ঘটেছে, যেটা আমরা কেউ জানি না। মাসিমণিরা বাড়িতে কিছু জানাননি? না, মারা তো এই কিছুক্ষণ আগে ফিরেছেন। তেনারা ফিরে দৌড় দিয়েছেন।
আর মাসিমণি তো এ পর্যন্ত টাউর গড়ে। কি হয়েছে টাউরপো? এবার আমাদের সবটা খুলে বলো। আমি ইন্দুকে বিবাহ করেছি। রাঘব দাদা এই কারণেই আপনাদের সব প্রশ্ন এড়িয়ে যাচ্ছিল। আপনারা দয়া করে এখন যান বৌঠান। আপনারা দুজন দয়া করে গিয়ে আমার মাকে এই খবরখানা দিন। আর রাঘব দাদা, আর বসে থাকা যাবে না। আমাদের যে করেই হোক ইন্দুকে খুঁজে বার করতেই হবে। দাদা ক্ষমা করবে, তোমার ছোট ভাই হয়ে তোমার মুখের ওপর কথা বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি কি বলছো তুমি নিজে জানো? একজন অচেনা অজানা মেয়ে যার জাতকুল সম্বন্ধে আমরা কেউ কিচ্ছু জানি না, তুমি তাকে বিবাহ করলে, তাও কাউকে না জানিয়ে। তোমার চোটের সম্পর্কে আমি মাকে কোনো কথা বলিনি, আর এখন বৌঠানরা গিয়ে বলবে তুমি বিবাহ করে ফিরেছ। এটা শুনে মায়ের কি অবস্থা হবে ভাবতে পারছো? মায়ের অনুমতিটুকু পর্যন্ত তুমি নিলে না দাদা। ভাই, সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তুই সেটা জানিস না? সে কথা রাঘব দাদাকে একবার জিজ্ঞাসা কর। ত্রৈলোক্য, নগেনবাবু বড় খারাপ ইঙ্গিত করছিলেন। আমি মানছি যে এই কাজটা হঠকারিতাতে হয়েছে, এছাড়া আর কোনো পথ ছিল না ত্রৈলোক্য। পথ কেন থাকবে না রাঘব দাদা? একজন আশ্রিতার জন্য নিজের প্রাণ হাতে নিতে হলো, আর খারাপ ইঙ্গিত করলো মানে কি বিবাহ করতে হবে? এখন সমাজের পাঁচজন কি বলবে? মায়ের তো মুখখানা ছোট হবে, তাই না দাদা? এমনিতেই তোমায় আর মিটিকে নিয়ে নানান কথা হচ্ছে মন্দিরে, আর লোক হাসিও না দাদা। তোমাকে আমি হাত জোর করছি, মিটিকে আর খুঁজতে যেও না। ত্রৈলোক্য, বড় বেশি কথা বলছিস তুই। প্রথমবার বলছি দাদা, বলতে বাধ্য হচ্ছে, কারণ এই সম্মান শুধু তোমার একার নয়, এই সম্মান গোটা পরিবারের। বৌঠানরা, পালকি তৈরি আছে, আপনারা আসুন। আপনারা শুনলেন বৌঠান, ওর কথা বলার ধরনটা আপনারা দেখলেন? কি কথা বলে গেল ভাই। দ্বারিকা, এমন কথা কিন্তু মেশোবাবু, মাসিমণি, গণেশ সবাই বলবে। কথাটা কিন্তু মিথ্যে নয়। আমাদের সমাজে জাত কুল ভুলে গিয়ে বিবাহ হয় না। আর কজন এমন বিবাহে বিশ্বাস করে বলো তো? আমি নিজে গ্রামে গঞ্জে গিয়ে দেখেছি, সমাজ পাল্টানো এত সহজ কাজ নয়। তাহলে কি করবো রাঘব দাদা? কি করবো এখন বলো? হাত পা গুটিয়ে ভেবে বসে থাকবো? কিন্তু ভাই, তুমি এই অসুস্থ শরীরে বেরোবে কি করে? আমি বলি কি, তুমি লেটেল পাঠিয়ে দাও। এই কাজ নেটেলদের নয় অন্নদা। কমলা, অন্নদা, তোমরা এবার রওনা হও। আমি দেখছি কি করা যায়। চলো, তোমাদেরকে আমি পালকিতে তুলে দিয়ে আসি। এসো। আসছি। দ্বারিকা, আসছি। না না, এইভাবে আর শুয়ে বসে থাকা যায় না। যেভাবেই হোক আমাকে ইন্দুকে উদ্ধার করতেই হবে। ও কি গা, ও দুয়ারি বাবু, তুমি উঠছো কেন? ডাক্তার তো তোমার বিশ্রাম নেওয়ার কথা কয়ে গেছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো দেখিনি। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, এখন একমাত্র তুমি এমন একজন আছো যে আমাকে পথ দেখাতে পারে। নগেন চৌধুরী আমার আর ইন্দুর সম্পর্ক নিয়ে এমন জঘন্য একখানা ইঙ্গিত করেছিলেন, আমি আর নিজেকে সামলাতে পারিনি ছোট ঠাকুর। আমি ইন্দুর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি ছোট ঠাকুর। ইন্দুকে আমি বিবাহ করেছি। শেষ পর্যন্ত আমার বিবাহ এভাবে হবে এ কথাখানা আমি কোনোদিনও ভাবিনি। আমার কপালে যে আর কি কি লেখা আছে আমি জানি না। তবে তুমি আমায় একখানা কথা বলো ছোট ঠাকুর, যে ধর্ম তো আমার স্ত্রী,
তাকে বিপদের মুখে ভেবে ফেলে রেখে আমি বিশ্রাম করতে পারি? নগেন চৌধুরী তাকে গুম করে দিয়েছে। সে কোথায় আছে, কি অবস্থায় আছে, এই কথাখানা কেউ জানে না ঠাকুর। এরপরও তুমি বলছো আমায় আমায় বিশ্রাম করতে। সে কি আমি করতে পারি? আমি বিশ্রাম করতে পারি? এভাবে শুয়ে থাকতে পারি ঠাকুর? তুমি বলো না। পারনে দুয়ারি বাবু, এ হলো মা ভবতারিণীর পায়ের ফুল। এই নির্মাল্য তোমায় রক্ষা করবে। নাও। আমি মারে ডাকবো তোমার জন্য। মা ভবতারিণী তোমার সহায় হোক। যাও গো, যাও।